আরও একবার সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 11টা। আমরা সকালে পুজো দিয়ে আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ে আমরা সকালে আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে দেখলাম ভারত সেবাশ্রম। তো ভারত সেবাশ্রম যে আশ্রমটা আছে, আশ্রমটায় আমরা এসেছি। এখানেও নাকি রুম পাওয়া যায় এবং এখানে এসে আমরা ভেতরে কোয়ারিজ করলাম, দেখলাম এদের 300 টাকায় রুম আছে, যেটা ফ্যামিলি আপনি থাকতে পারবেন, অ্যাটাচ বাথরুম আছে। তো এই রুমে থাকতে গেলে কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, যেহেতু এটা হোটেল নয়, এটা একটা আশ্রম। তো আপনার এখানে কিছু লেখা আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভিডিওটা একটু পজ করে আপনারা দেখে নিন। এবং এর মধ্যে ভারত সেবাশ্রমের ভেতরে একটা ভালো মন্দির আছে, খুব সুন্দর মন্দির, সেটাও আমি দেখাবো। আগে আপনি লেখাটা দেখে নিন, আপনারা একটু দেখে নিন, আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। এবার আমাদের জুতোটা খুলে ফেলি, খুলে এখানে জুতো রাখার জায়গা আছে, জুতোটা খুলে ফেলে আমরা চলছি ভেতরে। ঘর, ওখানে জুতোটা রেখে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে জুতোগুলো রেখে আমরা মন্দিরে উঠে পড়েছি। মন্দিরে উঠেই এই সামনে এখানে শ্রীকৃষ্ণের এই যে কৃষ্ণ সারথী অর্জুন যে যুদ্ধের যে সিকোয়েন্সটা ছিল সেটা এখানে তুলে ধরেছে, কি দারুণ লাগছে। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের ভেতরের, এটা হচ্ছে এন্ট্রান্স। অপূর্ব, দারুণ লাগছে। এটা হচ্ছে পুরো এখানে হচ্ছে সামনে দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো, আর এখানে হচ্ছে পুরোপুরি ফাঁকা জায়গা, এখানে বসে ভক্তরা এখানে বসে আর কি। এখানে একটা রথের ছবি আছে, দারুণ দারুণ অপূর্ব। আবার এখান দিয়ে নিচে নেমে যাওয়া যায়। অপূর্ব, হো 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 হো, দারুণ দারুণ দারুণ। অপূর্ব। দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণের সব লীলা এখানে আছে। দারুণ চারিদিকটা। তো এটাই আমাদের ছিল আজকে সাইট সিন, যেটা করবো আমরা। আমাদের প্রথম সাইট সিন এটাই ছিল, করলাম আমরা। এবার আমরা যাচ্ছি আরেকটা সাইট সিনে, সেটা হচ্ছে মুন্ডমালিনী তলা। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিতে চাই, সিনের জন্য এক একটা টোটো 300, 350, 400 যে যেরকম ডিমান্ড করে সেরকম ওদের দিতে হয় আর কি। তো আমরা কোনো টোটো বুক করিনি, কারণ যতগুলো সাইট সিন আছে সব কটাই হোটেল থেকে ম্যাক্সিমাম 5 মিনিট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা বেকার টাকাটা ওয়েস্ট করিনি। আমি আর দাদা দুজনেই আমরা চলেছি এখন আমাদের হোটেলের সামনে থেকে মাত্র 5 মিনিট, সেটা হচ্ছে মুন্ডমালিনী তলা। তো আমরা অলমোস্ট চলে এসেছি। আর দেখাচ্ছি এদিকে অনেক হোটেল আছে, প্রচুর হোটেল। এই যে গরম, এত রৌদ্রে আইসক্রিম বিক্রি করতে বেরিয়ে পড়েছে। সব সুবিধা এখানে আছে, অনেক রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা থালি সিস্টেম আছে, খেতে পারবে। ইভেন তোমরা যদি চাও তোমরা রান্নার জন্যে জিনিসপত্র কিনে তোমরা রেস্টুরেন্টে দিতে পারবে, ওরা রান্না করে দেবে, তার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা এই বলতে বলতে চলে এলাম আমরা মুন্ডমালিনী তলা। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে মুন্ডমালিনী তলা, যেখানে মা তারা, মা কালী, তার যে
মানুষ যে মুন্ডুর যে মালাটা আছে সেটা রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলেন, সেই জায়গাটা হচ্ছে এটা। ঢুকছি আমরা ভেতরে। এই হচ্ছে মুন্ডমালিনী তলা। ঢুকে দেখবে তোমরা এখানটা শিব ঠাকুর। হচ্ছে মুন্ডমালিনী তলা। অ্যাকচুয়ালি এখন অনেক গাছপালা লাগিয়ে সব কিছু খুব ভালো করে সাজিয়েছে। আমি এসেছিলাম যখন বছর 3 আগে, তখন এগুলো ছিল না। এই হচ্ছে মুন্ডমালিনী তলা, এখানে হোম টোম হয়। এই হচ্ছে সেই মায়ের মন্দির। আমরা উল্টো দিক দিয়ে চলে এসেছি, চলুন, কোনো অসুবিধা নেই, চলে যাই এখান দিয়ে। এদিকে আসুন দাদা। এই হচ্ছে মুন্ডমালিনী মায়ের মন্দির। জয় মা, মাগো। সন্ধ্যাবেলা এখানে দারুণ লাগে, নাম কীর্তন হয় এখানে, অনেক জনসমাগম হয় এখানে। এটা হচ্ছে সতী মায়ের ঘাট। এটা হচ্ছে সেই নদীটা। চলো একটু নেমেই দেখাই তোমাদের, আমি একটু নেমেই দেখাই। এটা হচ্ছে সেই নদীটা যেখানে মা স্নান নেমেছিল। এটা হচ্ছে সে মুন্ডমালিনী তলা। অনেকগুলো স্টেপ করেছে এর। তলা তো এখানে মনে হচ্ছে ওই মা ওই তার যোগ্য হয়। আচ্ছা, এখানেও যোগ্য হয় না? এইটা এটা এটা হচ্ছে ফেমাস এই জন্য যে এখানে মা ওই গলার মালাটা, মুন্ডু মালাটা খুলে এখানে স্নান করতে নেমেছিলেন, তাই তো? তাই তো, সেই জন্য এখানে নামটা হচ্ছে মুন্ডমালিনী তলা। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এইটা কি লেখা? মুন্ডমালিনী প্রাচীন মহাশ্মশান। আমরা মুন্ডমালিনী তলা থেকে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা দিনের বেলা এলাম, এটা সব থেকে ভালো লাগে হচ্ছে রাতের বেলা এলে, দারুণ লাগে। রাতের বেলা জমজমাট থাকে চারিদিকে, যারা সাধকরা ধুনি জ্বালিয়ে তাদের যা পুজো করছেন, তো সেগুলো রাতের বেলা দেখা যায়। আমরা দিনের বেলায় সাইড সিনটা করে নিলাম, চেষ্টা করবো রাতে আসার। আর যদি আসি রাতে, তাহলে রাতের ভিডিওটা অবশ্যই দেবো এখানে। মুন্ডমালিনী তলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলেছি হচ্ছে বামাখ্যাপার বাড়িতে। তো আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছি, যে টোটোটা নিচ্ছে 15 টাকা করে পার হেড। অ্যাকচুয়ালি তোমরা এখানে যদি টোটো রিজার্ভ করতে যাও 200, 250 এরকম বলে দেবে বামাখ্যাপার মন্দিরের জন্যে। কিন্তু তোমরা যদি একটু চেষ্টা করো তো তোমরা টোটো আমাদের মতো পেয়ে যাবে। তো আমরা টোটোতে করে এখন 15 টাকা করে ভাড়া করে নিয়েছি, 15 টাকা করে যাচ্ছি আমরা শেয়ারে। তো চলো গিয়ে আমরা দেখাচ্ছি ওখানে বামাখ্যাপার বাড়িটা কীরকম।
এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো মাড হাউস দেখতে পাবেন এখানে আপনারা। আমরা বামাখাপার বাড়িতে এসে গেছি, তো চলুন দেখাচ্ছি আমি। এই যে অ্যাকচুয়ালি এরকম আমি এখানে এসেছি, তো বাড়িটা নতুন করে পুনঃস্থাপিত করা। দেখুন একবার ভালো করে চাল টালগুলো সব নতুন করেছে। ফটো তোলা নিষেধ বলেছে এখানে, দেখা যাক, লেখা আছে দেখতে পাচ্ছেন ফটো তোলা নিষেধ। আমি তো চলছি, ভেতরে বসে আছে। পুরোপুরি মাটির বাড়ি এটা, উপরে খড়ের চালাগুলো নতুন করে করা, চারিদিকটা এরকম ফাঁকা। ওরা একদম বারণ, কিন্তু তবু আমি ভিডিও করলাম তোমাদের জন্যে। জায়গাটা একদম ফাঁকা, ভালো জায়গাটা, বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো।